ভাই একটা গে ছেলে এবং একটা সিগমা ছেলেকে আমি পাঠিয়েছিলাম বং ডেটে এটা দেখার জন্য যে তারা সারাদিন একে অপরের সাথে কাটানোর পর নিজেদের মধ্যে মিল হতে পারে কিনা। তারই সাথে ছিল কিছু ডেঞ্জারাস ডেয়ার যেটা তাদেরকে একে অপরের সাথে মিলতে বাধা দেবে। বাংলায় খিস্তি দিতে হবে। সারা দিন কাটানোর পর তারা একে অপরকে দেবে স্কোর এবং সেই স্কোর যদি মিলে যায় তারা চলে যাবে একটা স্পেশাল সেকেন্ড ডেটে। এখন দেখার বিষয় হলো গে ছেলেটা কি পারবে সিগমা ছেলেটাকে তার ফাঁদে প্রেমের জালে ফেলতে। হাই, আমার নাম সুবিমল চক্রবর্তী আর আমার বাড়ি নদিয়া জেলায়। আর আমার ছেলে বলতে পছন্দ একটু লম্বা হবে আমার থেকে, আর দেখতে ভালো আর ফর্সা হবে, আর একটু ইংলিশ কথা জানলেও হবে, কারণ বিকজ আই টেল টু লাভ ইন ইংলিশ। হাই, আই এম রনিত এবং আমি এসেছি কলকাতার হাতিবাগান শহর থেকে। এবং তেমন কিছু আমার এক্সপেকটেশন তবে সুন্দর দেখতে মেয়ে হলেই হবে বা বৌদি হলেও চলবে। আরে দাদা এসব বলো না, ক্যামেরা অন আছে, এসব বলো না। ও সরি আমি তো সিগমা। না আমি ওসব মেয়ে ফেতে ভ্যালু দিই না, শুনলে এমনি কোনো ব্যাপারই না। ও কি দেখতে গা বৌদি। লেওড়া বেশি সিগমা চুদিও না, ঠিক আছে? আগে আমাদের কন্টেন্টটা বানাতে দাও, তারপর যা খুশি করো যাও। তো ভাই দুজনেরই এক্সপেকটেশন একেবারে তুঙ্গে, মানে নিজেদের অকাতেরই বাইরে। তো এখন দেখার বিষয় হচ্ছে তারা একে অপরের সাথে দেখা করার পর কিরকম রিয়াকশন দেয়। আর ভাই তারপরেই আমরা দুজনকে নিয়ে চলে আসি একে অপরের সামনে ব্লাইন্ডফোল্ড অবস্থাতে। হাই, হাতটা কি নরম লাগছে মনে হচ্ছে? ও মা, সত্যি ভাই দেখে তোমার গলাটাও খুব সুন্দর। সত্যি? আমার নাম তো সুবিমল আর লোকে আমাকে ভালোবেসে সুবিম বলে ডাকে। আচ্ছা, আর জানো একটা কথা, ছোটবেলা থেকে না আমি ছোট থেকে বড় হয়েছি, জানো? আমি ছোটবেলায় না খাওয়ার দুধ পাইনি, দুধের জন্য অনেক কাঁদতাম। আমি তোমাকে দুধ খাওয়াবো। দুধ? কিন্তু তোমার তো দুধই নেই গো। আমি এই দুধের কথা বলিনি, আমি বলেছি যে আমি তোমাকে আমুল ডেয়ারি দুধ খাওয়াবো। ও মা, সত্যি? তুমি কি ও বাবা, এটা কি গো? এরকম করো না প্লিজ। কি ওটা? তুমি ডেটে এসেছো, প্লিজ ভালোভাবে। এত ছোট? তো ভাই এরা কি সব কথা বলছে আমি জানি না। যাই হোক, এবারে দেখার বিষয় হচ্ছে ব্লাইন্ডফোল্ড অবস্থায় কথা বলার পর তাদের দুজনকে কিরকম লেগেছে সেটা দেখার। আমার তো না দেখে ওকে ভালো লেগে গেছিল। আমাকে আবার বলেছে দুধ খাওয়াবে মাদার ডেয়ারির। সমস্যা একটাই, ছোট। ঠিক আছে, ম্যানেজ করে নেবো। যতদূর আমার কথা শুনে মনে হলো মেয়েটা বেশ ভালোই, তবে আমার ব্লাইন্ড ডেট এখনো পর্যন্ত ব্লাইন্ড অবস্থাতে আমার ভালো লেগেছে। তবে তেমন কিছু চাই না, কন্টেন্ট ভালো হলেই হবে। ব্লাইন্ডফোল্ড ওপেন অবস্থায় যাওয়ার আগে আমরা সিগমা ছেলেকে দিয়ে দিই একটা ছোট্ট ডেয়ার। বলতে হবে প্যান্টে হেগে ফেলেছি, তুমি ধুয়ে দেবে। আরে ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারা একে অপরের সাথে ব্লাইন্ডফোল্ড অবস্থায় কথা বললেও তারা একে অপরকে কিন্তু কোনোদিনও চোখে দেখেনি। তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের সিগমা বয় রনি কি গে বয় সুবিমলকে খুঁজে পাবে। ভাই সত্যি এই বিশাল এরিয়ার মধ্যে কাউকে খুঁজে বার করা বিশাল কঠিন, কিন্তু অবশেষে সেই টাইম এসেই যায় যখন সিগমা বয় রনি গে বয়কে খুঁজে পেয়ে যায়, অবভিয়াসলি আমাদের সাহায্যে। হাই। তুমি ব্লাইন্ড ডেটে? হ্যাঁ, কিন্তু কোথায় তুমি টিকটক একটা খুলবো বুকটা? কি এই মা, কি হলো? না, কি এরকম রেগে যাচ্ছ না? আমি তো, আরে আমাকে দুধ খাওয়াবে বললে তো, বলো। এখন তো মেয়ে পাওয়াই যাচ্ছে না, আর পেলেও বা কি বিশ্বাস আছে? যাচ্ছে বলো এই মালটাকেই বলে দিই। আচ্ছা, তুমি বিয়ের পর ঘরে থাকবে না বাইরে? কেন এরকম প্রশ্ন করছো কেন? না মানে আমি যখন ঘরে থাকি না, কে থাকতেই পারে না। ও আচ্ছা, হ্যাঁ, কেন বলো তো? কেন? কারণ আমি পেঁদে দিই। অনেকক্ষণ ধরে কথা বলার পর তারা চলে যায় রেস্টুরেন্টে। এই কিন্তু এ কি ভাই, এরা বাবুজি কেক খাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের সিগমা বয় রনিত কিন্তু আমাদের ডেয়ারটা কিন্তু এখনো কমপ্লিট করেনি।
যা আমি না প্যান্টে হেগে ফেলেছি। কিন্তু ভাই মনে হয় সিগমা বয় রনিত এই ডেয়ারটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, তাই সে সত্যিকারের প্যান্টে হেগে ফেলে। ভাই আমাদের গে বয় সুবিমল কিন্তু সত্যি ভাই রনিতকে মনে হয় মনে মনে খুবই ভালোবেসে ফেলেছে। যাই হোক, আমরা এই সম্পর্কটাতে ভাঙন ধরাতে তারা রেল লাইনে ঘুরতে যাচ্ছিল, তখনই আমরা দিয়ে দিই গরম গরম দুটো ডেয়ার। আমাকে ডেয়ার দিল, কি লেখা আছে? তোমাকে গিয়ে ওর হাত ধরতে হবে। এটা আমি এর আগেই ধরে নিয়েছি, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, আরো একবার না হয় ধরেই নেব। কুকুর বেড়ালের মতো আচরণ করতে হবে, পাগলাপোনা করতে হবে। আরে ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরকমই একটু আচরণটা করতে হবে। ঠিক আছে, আমরা ডেয়ারটাকে এমন ভাবেই সাজিয়েছিলাম যাতে তাদের সম্পর্কটা একেবারেই ঠিকই না হয়। তবে বলো। হ্যাঁ, চলো চলো চলো, আমি একটু প্রবলেম আছে, কিছু মনে করো না, ঠিক আছে? চলো মানে চলো চলো বেবি, চলো, কোনো অসুবিধা নেই, একটু প্রবলেম ছিল। তারা একে অপরের ডেয়ারটাকে কমপ্লিট তো করে ফেলে, কিন্তু ভাই রনিতের যে ডেয়ারটা ছিল সেটা কিন্তু বংডেটের ইতিহাসের প্রথম এমন ডেয়ার। সবই ঠিক আছে, তবে বেশি কিছু মনে হলো না, কিন্তু আমি যখন ওই পাগলাপোনাটা করলাম হয়তো ওর একটু খারাপ লেগেছে বা কিছু একটা মনে করেছে, কেন চমকে গেছিলাম আমি, হঠাৎ করে করেছি। তবে ডেয়ারটা দিয়ে আমার খুবই ভালো লেগেছে, কেননা একটু মজা ঠাট্টা তো হতেই থাকে। আপনি কি অমনি নাকি? না না না, আমি এরকমই, কোনো অসুবিধা নেই, আমি এমনি জেন্টালম্যান, ঠিক আছে? সিগমা ভাই। ছেলেটাকে না মানে একটু পাগলা চোদার মতো লাগলো, সবই ঠিক আছে, একটু পাগলা চোদা। আমি যখন হাতটা ধরলাম এরকম করি, একটু রোমান্টিক রোমান্টিক হবে। তোমা দেখি না কুত্তার মতো চাল্লাচ্ছে ভৌ ভৌ করে, লোকের মির্গি হলে করে, কিন্তু তো ভৌ ভৌ করছে। বাপরে বাপ, আমাদের সুবিমল কে বয় অবভিয়াসলি সে মনে হয় রনিতকে কিছুটা অপছন্দ করা শুরু করেছে, তাই এই সুযোগে আমরা দিয়ে দিই তাদেরকে আরো দুটো গরম গরম ডেয়ার। বাংলায় খিস্তি দিতে হবে। দেখো, রিয়েল লাইফে আমি খিস্তি দিই না, তবে ট্রাই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখাও তুমি একটু গুন্ডা। ও মা গো, আমাকে গুন্ডা দেখাতে হবে? ঠিক আছে বাবু, চাঁদটা দেখো কি সুন্দর লাগছে না? এই মা খানকি মাগি ছাড়, একে বালের থোবড়া মারা, আবার এখানে এসেছে বংডেট করতে। বাড়া খান কি মাগি? দূরে বসলে ওরা তো খানকি মাগি, তোকেই খানকি মাগি বলছি। বাপরে বাপ বন্ধুরা, এখানে ঝামেলা লেগে গেছে, তার কারণে আমরা ডেয়ার গুলোকে রিভিল করতে বাধ্য হই। আর আমরা যেইটা চেয়েছিলাম তাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে, আমরা সেটা সাকসেসফুল করতে পারি। কি ডেয়ার ছিল দেখি? হাত ধরতে হবে। ও আচ্ছা, এটা ডেয়ার ছিল, আমি তো সত্যি সত্যি ভেবে নিয়েছি। আচ্ছা, গুন্ডা হতে হবে। ও ভাই, এটা তোমারও ডেয়ার ছিল, আমি তো বুঝতেই পারিনি ভাই। খেতে গিয়ে প্যান্টে হেগে ফেলতে ধুয়ে এমা, এটা কি লিখেছি? খেতে গিয়ে প্যান্টে হেগে ফেলবে এবং ধুয়ে দিতে বলবে। এটা সত্যি ডিয়ারে কি সত্যি হাঁকতে বলা হয়েছিল নাকি? এটা সত্যি না রিয়েলিস্টিক হেগে ফেলেছিল? এই কুকুরের মতো চেলিয়ে খাবে নাটক। ও আমি বলি বোধহয় কিছু মির্গি ফিরগি হয়ে গেল বোধহয়, এতে কুকুরের মতো চেলাতে বলেছিল, যদি আওয়াজটা একই লাগছিল। হঠাৎ করে কিস্তি দিতে হবে। দেখো, স্কোর দেওয়া বলতে এখন তো যেটা মনে হলো, যতটা আমাকে কেলালো সেটা একটু আমার লেগেছে, কিন্তু তাও এখনকার দিনে তো ভাই মেয়ে পাওয়া মুশকিল ব্যাপার, তো তেমন কিছু আমি বলবো না। আমার ভালোই লেগেছে ভাই, মেয়ে পাওয়া মুশকিল এখন, তাই আমি ওকে 8/10 দেবো। ওর সবই তো ঠিক ছিল, কিন্তু এত মানে কুকুরের চ্যালেঞ্জটা এত রিয়েলিস্টিক হলো ডেয়ার দেওয়ার পরেও, মানে কি বলো ভাই। আর তারপরে খিস্তি, মা গো, এই সেই মামাসি এক করে দিল, অন্নপ্রাশনের ভাতও উতলে আসবে। ওকে শুধু খিস্তি দিতে বলেছে, এইরকম খিস্তি দিতে বলেনি। বিয়ের পর না জানি কি করবে, সে যতই যাই হোক, এত নোংরা খিস্তি দিতে তো বেশি ওকে রেট দেওয়া যাবে না। ওকে আমি ওই
সিক্স দেবো, ওই 10-এর মধ্যে আর বেশি কিছু দিলেই মানে কি বলবো, তো থাকাই যাবে না। আর বন্ধুরা এটা যে স্ক্রিপ্টেড ভিডিও নয় এর প্রমাণ আমরা দিয়েই দিলাম, বাকি এদের স্কোর মেলেনি তো আমার পয়সাটাও বেঁচে গেল, মানে এদেরকে আর স্পেশাল সেকেন্ড ডেটে নিয়ে যেতে হবে না। সো গাইজ আমাদের নতুন ভিডিও আবার চলে এসেছে অনেকদিন পর, জানি তোমরা ওয়েট করছিলে ভিডিওর জন্য। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই কন্টেন্ট গুলো সত্যি খুবই খেটে বানাতে হয়, তো তার মধ্যে আরো অন্যান্য কন্টেন্ট আছে, তো তার কারণেই আমাদের একটু কন্টেন্টটা চাপের হয়ে যায় ভাই। আর হ্যাঁ, ঋত্বিক দেখে সবাই ট্যাগ করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভাই ভিডিওটা ভালো ভাই। হ্যাঁ, আমি নিজের বলে বলছি না, বাট ভিডিওটা সবারই ভালো লাগবে। বাকি ঋত্বিক দা এটাকে প্লিজ সিরিয়াসলি নেবে না, কারণ এটা অ্যাজ এ প্যারোডি ভিডিও আমরা করছি, তো অ্যাজ এ ফান হিসাবেই নাও। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি মোটিভেশন পাই আরো নতুন ভিডিও বানানোর।